ভাই, কি এলাহি কাণ্ড দেখেন। ঘুষ কেলেঙ্কারি, কোটি টাকা ঘুষ চাওয়ার প্রমাণ পেয়েছে ফ্যাক্টস ফাইন্ডিং কমিটি। সাবেক এমপি ফজলে করিমের পরিবারের কাছে ঘুষ চান সাইমুম। সাইমুম মানে বুঝতে পারছেন দর্শক, যে ওই প্রসিকিউটর। হ্যাঁ, এখন তাজুল ইসলাম যেটার ছিলেন, প্রধান ছিলেন, চিফ প্রসিকিউটর, সরকার পরিবর্তনের পর সেটা পরিবর্তন করা হয়, অর্থাৎ চিফ প্রসিকিউটর বদল দিয়ে অ্যাডভোকেট আমিনুল ইসলাম। এখন ট্রাইব্যুনালের এইরকম একটা গুরুত্বপূর্ণ বিচার, যেখানে ১,৫০০ তরুণ মানুষ বা বিভিন্ন বয়সের মানুষ যারা হত্যার শিকার হয়েছিল, সেই ঘটনা এত গুরুত্বপূর্ণ একটা ঘটনা, সেখানে যদি ঘুষ কেলেঙ্কারি হয় এবং সাইমুম ছিল সহকারী প্রসিকিউটর একজন। তো এখন ব্রেকিং নিউজ যাচ্ছে। তো এই খবরের মধ্য দিয়ে আমাদের আর মানে আস্থার জায়গাটা কোথায়? খুবই সেন্সিটিভ একটা জিনিস, খুবই একটা মানুষের আবেগ চেতনার বিষয়, যে ট্রাইব্যুনালকে ঘিরে যেটা অন্তর্বর্তী সরকারের সময় গঠিত হয়। তো সেখানে এই কাণ্ড। ফজলে করিম হচ্ছে আর এক ডাকাত রাউজানের। এই ফজলে করিম হেন অপরাধ করেনি, হাটহাজারী বা রাউজান হবে, মোট কথা দুর্বৃত্ত। সেখানে কোনো ধর্মীয় প্রতিষ্ঠানও টিকতে পারে নাই, তাদের ঘর বাড়ি জ্বালায় দিছে এবং কি না করছে। একটা চরম দুর্বৃত্ত এমপি, সেই এমপিকে নিশ্চয়ই তার দোষ খালাস করা, নিষ্কৃতি পাওয়া বা জামিন পাওয়া, এইরকম কোনো বিষয় আছে। কোটি টাকা ঘুষ চাইছে সাইমুম, সেটা ধরাও পড়ছে, ব্যাগ নিয়ে ঢুকছে, খবরাখবর যেটা আসছে। এখন দেখেন, সেই জিনিসটাই এখন প্রকাশিত হলো খুবই উৎকটভাবে, এবং এটা এখন ব্রেকিং নিউজ যাচ্ছে বিভিন্ন চ্যানেলে। হয়তো অন্যান্য পত্রিকায় তার বিস্তারিত বিবরণ আসবে, কিন্তু ইতিমধ্যে তো যা বোঝা হয়ে গেছে। তখনই কিন্তু সবাই সন্দেহ করছিল এবং সিসি ক্যামেরা কিন্তু কিছু ধরাও পড়ছিল। আজকে দেখেন সেটা প্রমাণ হয়ে গেল। এরপরে আর কি বলবেন? এই প্রসিকিউশন টিম নিয়ে তাহলে দেখেন তারা কি কি করছে। একটা তো ধরা পড়ছে, যখন একটা ধরা পড়ে, আপনার আছে না যে একটা মানে এক পাতিলে একটা ভাত টিপলে বোঝা যায় যে বাকি ভাতগুলো সিদ্ধ হয়েছে কিনা। তো এখন এই একটা টিপ দিয়েই তো বোঝা গেল যে পুরো ট্রাইব্যুনালের তাহলে মানে চিত্রটা কি। এবং বলা হচ্ছিল যে সাইমুমের এই ব্যাপারটা ট্রাইব্যুনালের টপ পর্যায়ে জানানো হয়েছে, কিন্তু তারা জিনিসটা ইগনোর করছে, গুরুত্ব দেয়নি, এবং এটাকে এক ধরনের বলা যায় যে ধামাচাপা দেওয়ার চেষ্টা করা হয়েছে। তো এখন কি হলো? এখন এই ঘটনা ঘটলো। তাহলে আপনি কি এতদিন এই 18 মাসের গর্ব ইউনূস সরকার পুত পবিত্র, এখন একটা একটা করে যখন মানে ধরা হবে, আরো কিন্তু বেরোবে। আমি নিশ্চিত যে স্থানীয় সরকার, ক্রীড়া থেকে শুরু করে আরো কয়েকটা মিনিস্ট্রি ধরা হোক, দেখবেন যে সব পই পই করে সব বেরোতে থাকবে। অনেক ঘটনা, খুবই দুঃখজনক, খুবই হতাশাজনক।